আর ইতিমধ্যেই অসিত মজুমদাররা কিন্তু মাঠে নেমে পড়েছে। বিজেপি বলছে যে হিন্দু ঐক্যেই ভয় পেয়ে তৃণমূলের এই ভোট রাজনীতির নতুন গেম। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ কিন্তু মুসলিম ভোটই। 9 বছর পর এবার ইফতারের পার্টিতে ফুরফুরে শরীফ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর ভোটে ধর্মের অস্ত্রেই শান দিচ্ছে রাজনৈতিক দলগুলি। বিজেপির থেকে হিন্দু ভোট কাটতে হিন্দু মঞ্জয়ে যেমন কোনো কুশুরি করছেন না মমতা, তেমনি মুসলিমদেরও হাতছাড়া করলে যে চলবে না, তারা যে দুধেল গাই। 1000 মুসলিম বুথে মিনিমাম ভোট দেবে 800 এবং ম্যাক্সিমাম 900। 1000 হিন্দু বুথে যদি আপনি যান 600 পোল হবে, নয় ম্যাক্সিমাম 700 হবে। তাহলে ওইখানে মুসলিমদের সঙ্গে ডিফারেন্সটা ভোটের পোল অফ পার্সেন্টেজ, মুসলিমদের যে পার্সেন্টেজ আছে তার থেকে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে 10% পোল বেশি করে দেবে। হিন্দু ঐক্যে কি ভয় পাচ্ছেন মমতা? তাই কি 9 বছর পর ফের ফুরফুরা শরীফের পথে? ভোট ব্যাংকে কনসলিডেট করতে, ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান। 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। এখানে মুখ্যমন্ত্রী যার পিছনে উদ্দেশ্যটা খুব স্পষ্ট, মুসলমান ভোট ম্যানেজ করতে হবে। তোয়ার সেদিকে একসঙ্গে ওদেরই লোক ছিল, তোয়ার সেদিকে তৃণমূলের হয়ে প্রচার করেছিল। উনি একজন আপাদমস্তক রাজনীতির ব্যক্তি। সে যেখানে যাচ্ছেন, যেখানে উঠছেন, যেখানে বসবেন, সবটার মধ্যে রাজনীতি জড়িয়ে আছে। তিনি অঙ্ক নিশ্চিতভাবে কিছু হয়তো বুঝেছেন, সেই জন্য যাচ্ছে। ফুরফুরা শরীফে বৈঠক করবেন মমতা। মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসছেন, এটাকে কেন্দ্র করে আমার রাজ্যের কিছু মানুষের জন্য বুকটা ফেটে যাচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে, মুসলিম ভোট নেওয়ার জন্য যাচ্ছে, সেখানে টুপি পরাবার জন্য যাচ্ছে, নানান রকমের কথাবার্তা বলছে। সব মিলিয়ে 26-এর ভোটের আগে ধর্মই রাজনীতি। রিপাবলিক বাংলা। এ যেন খোদ অন্নপূর্ণার স্বামী ভিখারি মহাদেবের গল্প, তবে একটু উল্টো। আবাস যোজনার সৌজন্যে বাংলায় হরেক রকমের ফন্দি ফিকিরের গল্প সামনে আসছে। এই যেমন পূর্ব মেদিনীপুরে স্বামী পেট্রোল পাম্পের মালিক। বুঝতে পারছেন তো, পেট্রোল পাম্পের মালিক মানে আর্থিক অবস্থা কেমন হতে পারে। তার স্ত্রী পাচ্ছেন আবাস যোজনায় বাড়ি। ভাবুন অবস্থাটা। ফের আবাসে দুর্নীতির অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ে 7 নম্বর ওয়ার্ডে শোরগোল। স্বামী বড় ব্যবসায়ী, কলকাতায় থাকেন, কিন্তু তারপরেও স্ত্রীর নামে এসেছে সরকারি আবাস যোজনার বাড়ি। বিরোধীদের অভিযোগ, পৌর প্রধানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই সরকারি আবাস যোজনার সুবিধা পেয়েছেন এই প্রাপক। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশেই রয়েছে একটি বড় পেট্রোল পাম্প, আর সেই পেট্রোল পাম্পের পাশেই এই আবাস যোজনার বাড়ি ঘিরে বিতর্ক। এই আবাস প্রাপকের নাম জ্যোৎস্না পান। তিনি এই পাম্প মালিক প্রভাত পানের স্ত্রী। যেটা স্ত্রীর নামে, সেটা স্ত্রীর নামে ছোট একটুকু জায়গা আমি তাকে ডোনেট করি, মানে গিফট ডিড করি। সেই জায়গাতে আমার যেহেতু বাড়ি, মাটির বাড়ি ছিল, বর্তমানে তাও নেই, আমি বোনের বাড়িতে থাকি, সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে। কি করে পাম্পের মালিকের স্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন? উত্তর মজুদ পাম্প মালিকের কাছে। চেয়ারম্যানের ঘনিষ্ঠ তো এটা সবাই জানে, কিন্তু চেয়ারম্যান আমার একদম কি আর বলবো, খুবই ঘনিষ্ঠ, আমার ব্লাড রিলেশন। চেয়ারম্যান কোনোদিনও আমাকে ঘর দেয়নি, দিয়েছে কাউন্সিলররা, অনেক তেল মেরে খসামত করে পেয়েছি। বিজেপির অভিযোগ গরিব নয়, শাসক ঘনিষ্ঠ হলেই মিলছে সরকারি প্রকল্পের সুবিধা। গরিব মানুষেরই 1111টি বাড়ি বাদ গেছে। গরিব মানুষ পাচ্ছে না, ধনী ব্যক্তিরা পাচ্ছে, চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের আত্মীয়রাই বেশি পাচ্ছে। এগুলো কি পয়সার লেনদেন? হ্যাঁ, পয়সা তো অবশ্যই লেনদেন আছে। বরাবরের মতোই পিঠ বাঁচাতে খোঁজ নিয়ে দেখার সাফাই শাসকের। মা বা স্ত্রী আপনি যেভাবে বলেছেন সেটা আমরা দেখব খোঁজ খবর নিয়ে, যে সব প্রকৃত বাড়িতে। কিন্তু আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে, বাড়িটি ভগ্নদশা, সেইভাবেই ওকে দেওয়া হয়েছে।
কেন বারবার শাসক দলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, এই প্রশ্নটাই গ্রাউন্ড জিরো থেকে রাখছে রিপাবলিক বাংলা। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মিজানুর রহমানের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। জল নিয়েও দলাদলি। বারুইপুরে জলের কল তো বসছে, কিন্তু ভাববেন না সবার বাড়িতে জলের কল বসছে। একদম রং দেখে, দল দেখে জলের কল বসানো হচ্ছে। যারা বিরোধী দল করে তাদের বাড়ি পর্যন্ত যাচ্ছে না জলের কানেকশন, আর যা নিয়ে রাজনৈতিক তরজা রীতিমতো তুঙ্গে। বারুইপুরের পানীয় জলেও আমরা ওরা। বারুইপুর এলাকায় বাড়ি বাড়ি নতুন জলের কানেকশন দেওয়া হচ্ছে। সেই জলের কানেকশন নিয়ে এবার রাজনীতির অভিযোগ। বিরোধীদের অভিযোগ, তাদের দলের সমর্থকদের বাড়িতে দেওয়া হচ্ছে না জল। প্রধানমন্ত্রীজির স্বপ্নের প্রকল্প হর ঘর জল হর ঘর নল, এটা চলছে। তো বারুইপুর মিউনিসিপ্যালিটিতে যেটা হচ্ছে যে যারা বিজেপি করে বা বিজেপি মাইন্ডেড, তো তাদের বাড়িতে জল দেওয়া হয়নি। বিরোধীদের কানেকশন দেওয়া হবে বন্ধ, এটা কখনোই চলে না। অসভ্যতা ছাড়া কি বলবেন। বিষয়টি নিয়ে বঞ্চিতরা বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ওই বিজেপি করি বলেই দিচ্ছে, কোনো কিছুই দেয় না। আমাদের লক্ষ্মী ভান্ডার আমি জমা দিয়েছিলাম, সব কিছু করেছিলাম, দেয়নি। এই বাড়িটা শুধু দেবে না, সবার বাড়ি দেবে না, এই বাড়িটা দেবে না। আমার এখানে আসেনি, আমার এই সামনের বাড়িটা আসেনি, আর এদিকে দুটো বাড়ি আসেনি। 4টে বাড়ি আমাদের এই এরিয়ার মধ্যে আসেনি জল। আমরা হয়তো বিরোধী করি বলে তাই। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, পাল্টা কেন্দ্রকে নালিশের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এই সম্পূর্ণ অসত্য কথা। আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না। আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল, সবাইকে পানীয় জল দেওয়া হয়। যারা বলছে তার উদ্দেশ্য প্রণোদিত হয়। বাড়িতে পানীয় জল দেওয়া হবে না, এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আজকে ভারতীয় জনতা পার্টি করে বলে তারা জল পাবে না, আমরা কোন রাজ্যে বাস করছি সেইটাই আমরা ভারত সরকারকে জানাতে চাই। ঠিকাদারদের কর্মীও বলছেন, দাদা প্রথমে বারণ করেছিল জল দিতে, পরে দিতে বলেছে। করতে বলেছে, সব দেখিয়ে দিয়েছে। কালকে আপনি বললেন যে দাদা বারণ করেছে। না না, আবার দেখাচ্ছে, বলেছে কি সবগুলোই করবি। কে এই দাদা, যিনি খাওয়ার জল নিয়েও রাজনীতি করছেন? দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। এর কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।